অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ মোড়। হাইকোর্টের ধমক খেয়ে বাড়িতে গিয়ে কেওয়াইসি করবে ব্যাংক। ফলে ব্যাংকে সশরীরে হাজির হওয়া বাধ্যবাধকতা কেটে গিয়ে স্বস্তি মিলল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অভিষেকের সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের তরফে ব্যাংক কর্তৃপক্ষকে কারণ স্পষ্ট না করার জন্য ভৎসনা করা হয়, তবে পরে ব্যাংক কর্তৃপক্ষ জানায় সাংসদের বাড়ি গিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত তারা। মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, কোনো পূর্ব সতর্কতা বা লিখিত কারণ ছাড়াই তার মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ ও দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। ব্যাংকের এই পদক্ষেপকে হাই হ্যান্ডেড বা একতরফা বলে দাবি করে তিনি ব্যাংকের ওপর উপযুক্ত জরিমানা ও খরচ চাপানোর আর্জি জানান। অন্যদিকে ব্যাংকের আইনজীবীর তরফে দাবি করা হয় যে কেওয়াইসি আপডেট না থাকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বিষয়টি তাদের কেন্দ্রীয় প্রসেসিং টিমের সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি দুটি ক্রেডিট কার্ডও হঠাৎ করে ব্লক করে দেওয়া হয়। এর কোনো আগাম নোটিশ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে গ্রাহক হিসেবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে সশরীরে উপস্থিত হয়ে পুনরায় কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়। অথচ নিয়ম অনুযায়ী তার বর্তমান কেওয়াইসির মেয়াদ 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বহাল থাকার কথা। সেই প্রসঙ্গে আদালতের প্রশ্ন ছিল, চিঠিতে কেন শুধু কেওয়াইসির বাহানা দিয়ে সশরীরে উপস্থিত হতে বলা হলো এবং আসল কারণটি স্পষ্টভাবে জানানো হলো না। পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, আপনারা কি অভিষেকের মুখ দেখতে চান? অনলাইন ব্যবস্থার যুগে কেন একজন গ্রাহককে সশরীরে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, এখন অনলাইনে কেওয়াইসি হয়, এমনকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও অনলাইনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন আলাদা করে কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হলো? বিচারপতি কৃষ্ণারাও উষ্মা প্রকাশ করে পর্যবেক্ষণ করেন, গ্রাহককে সুস্পষ্ট তথ্য না জানিয়ে সরাসরি দেখা করার নির্দেশ দেওয়া উচিত নয়। পুরো প্রক্রিয়াকে সহজ করতে আদালত জানায়, প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি ব্যাংকের কাছে জমা দেওয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ চাইলে বৃহস্পতিবারই সাংসদের বাসভবনে গিয়ে কেওয়াইসির যাবতীয় কাজ শেষ করতে পারে। সে সময় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অনলাইনে কেওয়াইসি করা যাবে না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে অনলাইনে কেওয়াইসি করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি ব্যাংক এটাও জানায় যে অভিষেকের বাড়িতে একজন ব্যাংক কর্মী গিয়ে তার স্বাক্ষর করিয়ে আনবেন। কেওয়াইসির জন্য অভিষেকের কি কি নথি প্রয়োজন তাও জানিয়েছে ব্যাংক। তারা জানায়, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় নথি অভিষেককে জমা দিতে হবে। ফলে ব্যাংকে সশরীরে হাজির হওয়ার বাধ্যবাধকতা কেটে গিয়ে স্বস্তি মিলল সাংসদের। আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতেও ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। সেই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো রিপোর্ট জমা না পড়ার শুনানি সম্পন্ন হতে পারেনি। উল্টে আদালতে এসে বারবার সময় চাওয়ার অভিযোগে ব্যাংকের আইনজীবীর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। সবশেষে বৃহস্পতিবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ধমক খেয়ে বাড়িতে গিয়ে কেওয়াইসি করবে ব্যাংক। অভিষেকের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ মোড়। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।